উপস্থিত হয়েছি কুণ্ডলীর 12টা ঘরে চন্দ্রের প্রভাব কী রকম হয় তা নিয়ে আলোচনা করার জন্য। চন্দ্রমা কে? চন্দ্রমার স্বভাব কেমন? সহজ কথায় বলতে গেলে চন্দ্রমার স্বভাব হচ্ছে বাড়া ও কমা। আমরা জানি চন্দ্রমার কারণেই জোয়ার ও ভাটা হয়। আপনার কুণ্ডলিতে চন্দ্রমাকে কখন পাপগ্রহ হিসেবে ধরা হবে? কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে নিয়ে শুক্লপক্ষের অষ্টমী তিথি অবধি চন্দ্রমাকে পাপগ্রহ হিসেবে ধরা হয়। পাপগ্রহের গণনা হলে চন্দ্রমা, সূর্য, মঙ্গল, শনি ও রাহু এই ক্রমানুসারে সাজানো হয়। সবথেকে কম চন্দ্রমা, তারপর সূর্য, তারপর মঙ্গল, তারপর শনি ও সবথেকে পাপগ্রহ হিসেবে রাহুকে ধরা হয়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলের কাছে একটা বিনীত অনুরোধ এই যে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনার জন্মকুণ্ডলিতে যে ঘরে 4 নম্বর লেখা আছে, অর্থাৎ কর্কট রাশি যেখানে, সেখানে চন্দ্রমা বসলে চন্দ্রমাকে স্বরাশিস্থ ধরা হবে। 2 নম্বর বা বৃষ রাশিতে বসলে চন্দ্রমাকে উচ্চ রাশিস্থ ধরা হবে। 8 নম্বর অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসলে তাকে নীচ রাশিস্থ ধরা হবে। চন্দ্রমা স্বরাশিস্থ হলে ভালো ফল পাওয়া যাবে। উচ্চ রাশিতে হলে রাজযোগ নির্মাণ করবে, আর নীচ রাশিতে হলে চন্দ্র সম্পর্কিত গুণাবলীতে প্রভাব কম নিয়ে আসবে। চন্দ্রমা থেকে মন, চঞ্চলতা, সৌন্দর্য, মা, জীবনে ঘটিত রোজ ঘটনা, জল, দুধ, কল্পনাশীল, মানসিক অবসাদ বা ডিপ্রেশন, কফ, সর্দি, কাশি এগুলো বিচার করা হয়। আপনার ফার্স্ট হাউস বা প্রথম ঘরে চন্দ্রমা থাকলে জাতক ভাবুক, ভাবনাপ্রধান, কল্পনাশীল, অনেক বেশি কল্পনার জগতে থাকে, নিজের কাজ সময় করে না। জাতক বিনম্র, অন্যের প্রিয় পাত্র, খুব তাড়াতাড়ি সকলের সাথে মিশে যাওয়া, অর্থাৎ কিছু খারাপ ও কিছু ভালো। অত্যন্ত মুডি, মানসিক দিক দিয়ে এই মন ভালো আছে তো এই মন খারাপ। চন্দ্রমার একটাই দৃষ্টি হয়, অর্থাৎ যেখানে বসে সেখান থেকে সামনের সপ্তম ঘরে দৃষ্টি দেয়। লগ্নে বসে সপ্তম ঘরকে দেখবে। চন্দ্রমা যদি পাপ প্রবাহে না থাকে তো দাম্পত্য জীবনকে সুখী বানাবে। জাতকের ক্ষেত্রে স্ত্রী অতি সুন্দরী ও জাতিকার ক্ষেত্রে স্বামী অত্যন্ত সুন্দর হয়। সমাজে মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়। দ্বিতীয় ঘর বা ধনভাবের ঘরে যদি চন্দ্রমা থাকে তাহলে পর্যাপ্ত সম্পত্তির মালিক বানায়। যদি পাপ প্রবাহে না থাকে তো জাতকের বাণী খুব সুন্দর করায়। দ্বিতীয় ঘরে বসে সপ্তম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখে, ফলে জাতকের যে কোনো ঠান্ডা জাতীয় রোগ, কফজনিত রোগী বানায়। তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে চন্দ্রমা থাকলে জাতকের কাজের ক্ষেত্রে একটু আলস্য স্বভাব দেখা যায়। পরাক্রম সে করে, একটা কাজ হাতে নেওয়ার পর 2 দিন বাদে কাজটা ছেড়ে দেয়। একাগ্রতার একটা অভাব দেখা যায়, অর্থাৎ এক কথায় বলতে গেলে জাতকের স্বভাবের মধ্যে একটা ঢিলেমি ভাব থাকে। তৃতীয় ঘরে চন্দ্রমা বন্ধের সংখ্যা বৃদ্ধি করে, যদি পুরুষ গ্রহের দৃষ্টি না থাকে তো। সপ্তম দৃষ্টি ভাগ্য ঘরে পড়ার ফলে ভাগ্যর স্বাদ পুরোপুরি পায়। চতুর্থ ঘরে চন্দ্রমা বসলে চন্দ্রমা এখানে কারক হয়। এখানে বসলে জাতককে মায়ের সুখ দেবে। পাপ প্রবাহে থাকলে মাকে রুগ্ন বানাবে, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি করবে। চতুর্থ ঘরে বসে চন্দ্রমা সপ্তম দৃষ্টিতে দশম ঘরকে দেখবে। দশম ঘরে দৃষ্টির ফলে কার্যক্ষেত্রে বিশেষ সফলতা প্রদান করে থাকে। কুণ্ডলীর পঞ্চম ঘরে চন্দ্রমা বসলে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় একটু অমনোযোগী তৈরি করে। 2 দিন পড়াশোনা করবে, 4 দিন করবে না। পাপ প্রবাহে থাকলে এর মাত্রা আরও বেশি বৃদ্ধি পায়। চন্দ্রমা এখানে কন্যা সন্তান দিয়ে থাকে। সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা আয় স্থানকে দেখবে। ইনকামের ক্ষেত্রেও আপ ডাউনের পরিস্থিতি তৈরি করবে।
কিন্তু ইনকামের পরিস্থিতি সবসময় থাকে। কুণ্ডলীর ষষ্ঠ ঘরে চন্দ্রমা বসলে শত্রুর দ্বারা ক্ষতি হবার সম্ভাবনা তৈরি করে। আপনার শত্রু থাকলে তাদের থেকে দূরত্ব বজায় করে চলাই ভালো, লড়াই ঝগড়া না করাই শ্রেয়। এখানে বসে ঠান্ডাজনিত রোগ আপনাকে প্রদান করবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে দ্বাদশ ঘর বা ব্যয়ভাবকে দেখবে। ব্যয় আপনার হলেও সঠিক পথে ব্যয় হবে, খরচা নিয়মিত লেগেই থাকে। কুণ্ডলীর সপ্তম ঘরে চন্দ্রমা বসলে জাতকের স্ত্রী সুন্দরী হয়। পুরুষের কুণ্ডলিতে সপ্তম ঘরে চন্দ্রমা থাকলে দাম্পত্য জীবনে সমস্যা আনে, কারণ সপ্তম ঘর স্ত্রীর ঘর, আর সেখানে আর এক স্ত্রী কারক গ্রহ হওয়ায় ফলে সমস্যা তৈরি হয়। স্ত্রীদের স্বভাবের মধ্যে চঞ্চলতা এনে দেয়। ব্যবসার জন্য ঠিক হলেও ব্যবসাতে আপ ডাউন পরিস্থিতি তৈরি করে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখবে এবং আপনাকে সফলতা প্রদান করবে। কুণ্ডলীর অষ্টম ঘরে চন্দ্রমা বসলে কি হবে? অষ্টম ঘর হচ্ছে মৃত্যুর ঘর। এখানে চন্দ্রমার দোষ হয় না, কিন্তু এখানে বসে চন্দ্রমা জাতককে মানসিক অবসাদগ্রস্ত বানায়। মনের অশান্তি জাতকের মধ্যে বেশি মাত্রায় থাকবে। এখানে বসে শীতকালীন রোগের বৃদ্ধি করাবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধনভাবকে দেখবে। ধনের পরিস্থিতি ভালো থাকবে, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু অষ্টমে বসে স্বাস্থ্যের সমস্যা তৈরি করে। কুণ্ডলীর নবম ঘর বা ভাগ্যস্থানে চন্দ্রমা বসলে ভাগ্যে আপ ডাউন পরিস্থিতি তৈরি করবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রমকে দেখবে। পরাক্রম ঘরে যদি কোনো পুরুষ গ্রহের দৃষ্টি হয় তাহলে পরাক্রমের ক্ষেত্রে ঠিক আছে, না হলে পরাক্রমেও সমস্যা তৈরি হবে। ভাগ্যস্থানে বসে আপনাকে সব কিছুই প্রাপ্ত করাবে। সমস্যা তখন তৈরি হবে যদি পাপ প্রবাহে এসে যায়। কুণ্ডলীর দশম ঘরে চন্দ্রমা বিরাজমান হলে চাকরির থেকে ব্যবসায় বেশি সফল বানায়। দশম ঘরে চন্দ্রমা থাকলে এগ্রিকালচার ডিপার্টমেন্টে প্রচুর উন্নতি করায়। এখানে বসে সপ্তম দৃষ্টিতে চতুর্থ ঘরে দেখবে, ফলে মায়ের সুখে বৃদ্ধি, মায়ের স্বাস্থ্যকে ঠিক রাখবে। কুণ্ডলীর একাদশ ঘরে চন্দ্রমা বসলে আয়ের দিক থেকে আপ ডাউন পরিস্থিতি তৈরি করবে। এখানে বসে সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখবে, ফলে কন্যা সন্তানের সংখ্যা বৃদ্ধি করাবে। কুণ্ডলীর দ্বাদশ ঘরে চন্দ্রমা বসলে জাতক পয়সা সঞ্চয়ের চেষ্টা করে ও তার খরচ সঠিক পথে হয়। সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ার ফলে ঠান্ডাজনিত রোগ দেয়, কিন্তু তাতে বিশেষ একটা সমস্যা হবে না। আমি খুব অল্প কথার মধ্যে কুণ্ডলীর 12টা ঘরে চন্দ্রমার প্রভাব কী ধরনের হয় তা আলোচনা করলাম, সকলকে একটা সাধারণ আইডিয়া দেওয়ার জন্য। পরবর্তীকালে এই ধরনের ভিডিও নিয়ে বৃহৎ আকারে চর্চা করব, যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে। ধন্যবাদ।